সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। চিন্তা করা যায় বদরুজ্জামান সামনাসামনি। আমার একজন প্রিয় মানুষ যারা আমি অনেকদিন ধরে দেখার ইচ্ছা করতেছি, অনেক আগ্রহ তারা দেখার, তার নাম। আর এখন এমন একটা মুহূর্ত বুকটা খালি দুক বুক করতেছে, ভয় লাগতেছে। বোর্ডিং ঘর মানে সবকিছুই একেবারে পুরোপুরি হাই ফাই মসজিদটা ভাই, কিন্তু সবকিছু মিলে একটা আফসোস কি জানেন গাইস, এই জায়গাটা দেখতে পারতেছি মাদ্রাসাটা অনেক, আমি 8টা গাড়ি পর্যন্ত গুনতে পারছি, তারপরে আর বাকিটির আমার কাছে হিসাব নাই। এখন ভালো লাগতেছে, আসর নামাজটা পড়ে এলাম, এখনো পর্যন্ত বাংলা বক্তৃতা শেষ হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সম্মানিত দর্শক? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হইতেছে 22শে ডিসেম্বর। এই মুহূর্তে আমরা আছি সাভারের ভিতরেই, জায়গাটার নাম হলো ভাকুরতা, হয়তো ভালো করে জানি না। এই জায়গায় কোনো উদ্দেশ্য ছাড়া আসি নাই, একটা উদ্দেশ্যে আসছি। এটা আমি পরে কবার কি কয় ওভার ভয়েস দিয়ে পরে সুন্দর করে কয়ে দেবো, রাস্তার মধ্যে আসতে ভালো করে কইতে পারবো না। তো জাস্ট এতটুকু বলে রাখি, বর্তমানে ফর্মটা দিতে যাইতেছে, আজকে হলো ফর্ম দেওয়ার দিন। গাইস, এলাকাটা ভাবছিলাম টাউন এলাকা, কিন্তু এই গ্রাম্য এলাকা। মাহফিলের প্রস্তুতি স্বরূপ অনেক রাস্তাঘাটে সুন্দর সুন্দর কাজ করতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ যেটা লাগছে আমার, ওই যে রাস্তার পাশে দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ ভবিষ্যতে খুব সুন্দর হাই ফাইব। আর সবচেয়ে বড় একটা অফার, একটা সুন্দর কথা কয়ে রাখি, এই মাহফিলটা যে করতেছে শুধু প্যান্ডেল খরচ নাকি 16 না 17 লাখ টাকা। মাদ্রাসাটার নাম হইলো কি জানি, ভালো করে খেয়াল নাই, জামিয়া আবরার যাই হোক, পুরোপুরি খেয়াল নাই, জাস্ট এতটুকু সংক্ষেপে এই মাদ্রাসাটা হলো চায়না মাদ্রাসা। গাইস, এটা হলো 22 তারিখ অর্থাৎ রবিবার, মাদ্রাসার মাহফিলের আরো 5 বা 6 দিন আগের দৃশ্য। ওই দিন থেকে এই মাদ্রাসাটা কত সুন্দর করে সাজানো শুরু করছে, এই বিশাল বড় প্যান্ডেল। আমি তো প্রথম দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এই সুন্দর একটা মসজিদ, আবার ওইখানে হইলো 6তলা ভবন। এক কথায় প্রথমবার যারা যাইবো তাদের জন্য দেখার মতো একটা মাদ্রাসা, খুব সুন্দর, একেবারে পার্কের মতো। ছোটখাটো একটা পার্কে আইছি, পার্ক এই পানির মধ্যে হয়েছে, যাই হোক সমস্যা নাই। ছোটখাটো একটা জান্নাতের বাগান, মানে মাদ্রাসায় থেকে মনে করেন 24টা ঘন্টা একেবারে একটা ছোটখাটো একটা পার্কের ফিল পাওয়া যাবে এই জায়গায় থেকে। পিছনের যে ভিউ, আর আমরা এমন একটা সময় আসছি, ভালোই সুযোগ পাইতেছি ভিডিও করার নিয়ে, কারণ হইলো হুজুর নাই মাদ্রাসার, হুজুররা বাইরে চলে গেছেন প্রোগ্রামে, আর এই সময় সুযোগে ভিডিওটা করে হলাইতেছি। চারপাশে মনে করেন একেবারে গ্রাম্য পরিবেশ, আশেপাশে খেলাধুলার অনেক জায়গা আছে এটা ছাড়াও। আর আমি এই পাশে হইলো বোর্ডিং ঘর, মানে সব কিছুই একেবারে পুরোপুরি হাই ফাই মসজিদটা ভাই, কিন্তু সব কিছু মিলে একটা আফসোস কি জানেন, এটা বেশি গ্রামের দিকে পড়ে গেছে গা। কারণ আস্তে আস্তে মনে করেন যে পরিচিতি হইতে হইতে এই গ্রামটাও মনে করেন শহরের মতো হয়ে যাবে। রাস্তাঘাটের অবস্থা কত সুন্দর করতেছে দেখলাম। আর এখন যেই পরিমাণ সুন্দর আছে, আমার মনে হয় মাদ্রাসায় ছাত্র হইলে তখন আর এরকম সুন্দর থাকবো না, আস্তে আস্তে পোলাবান হইলে নষ্ট করে হয়ে গেলে ভালো থাকবো না তখন। এদিকে 3তলা বিশিষ্ট মাদ্রাসার মসজিদ, আর পাশে হচ্ছে 6তলা বিশিষ্ট মাদ্রাসার ভবন। গাইস, মাদ্রাসা এভাবে দেখার পর যখন মাদ্রাসার গেট থেকে বাইর হলাম, তখন দেখি এই মাদ্রাসার মাহফিলের এই প্রচারের জন্য বিশাল মিছিলের মতো আয়োজন। গাইস, এইখানে ওই গাড়ির মধ্যে যে আনোয়ার ভাইকে আপনারা দেখতে পাইলেন, ওই আনোয়ার সম্পর্কে আমার কিছু কথা আছে, মানে যাই হোক পরে কমনি। আর আমি এই আন্দোলন দেখলাম আর কি, যে আন্দোলন নাইডারে কি কয় মিছিল, মাদ্রাসার এই যে সম্মেলন যেন সফল হয় এই জন্য তারা এই মিছিল করতেছিল। তারপর একসাথে সবাই একত্রিত হইলো, ড্রোন শট নিল সবাই, ট্রাক ভর্তি মাদ্রাসার ছাত্র। ড্রোন দিয়ে মানুষটা ভিডিও করতেছে, আমি আমার ড্রোন ভিডিও করতেছি। ভালোই লাগলো আমার এই ড্রোন শটটা দেখে, সবাই খুব সুন্দর করে এই ড্রোন শটওয়ালা ম্যান ডিরেকশন দিতেছিল। আমরা ভাবছিলাম কি আন্দোলন করে আসলেন, কি জানি আন্দোলন না, আমরা আমাদের 26 মাহফিল, এই জন্য আমরা পুরো এলাকা এলাকায় সব জায়গায় আমরা প্রচার করব। আচ্ছা, সবাই একসাথে মাইকিং করাবো না আবার সামনে? মাহফিল তো করা হবে না, আমরা সব ছাত্ররা মিলে একটাই করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। কি পরিমাণ টাকা পয়সা হইলে এইভাবে গাড়ি ঘুরি দিয়ে ঘুরে ঘুরে মাহফিলের প্রচার করে। ঘুরে আসেন। এর হলো যে বিশাল বড় প্যান্ডেল করছে এখানে, কিন্তু যদিও আমার কাছে মনে হচ্ছে ছোট হয়ে গেছে, এর লেগে আশেপাশে আর ওইদিকে খেতের ওইদিকেও করতেছে সুন্দর করে, পুরাটা মিলা হইব আর কি। ভাই, আমি 8টা গাড়ি পর্যন্ত গুনতে পারছি, তারপরে আর বাকিটির আমার কাছে হিসাব নাই। মানে কি পরিমাণ গাড়ি নিয়ে এইভাবে আন্দোলন করতেছে, সম্মেলনের প্রচার করতেছে, আন্দোলন না।
রবিবার এখনো মাহফিলের আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এখনো 3 বা 4 দিন বাকি আছে। এখন থেকে যেই পরিমাণ মানে মাহফিলের আমেজ দেখা যাইতেছে, প্রচার প্রসার মানে মারাত্মক হইব। দেখতে দেখতে শেষ হয়ে গেল, সময় শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমগো যে কাজ করতে আসছিলাম কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। আর মাদ্রাসার যে অবস্থা দেখলাম বাইরে ভাই, 9টা পর্যন্ত 9টা হাইস গুনলাম, আর ট্রাক তো অ্যাভেলেবেল, মানে হিসাব নাই। খালি একদিনের, আজকে রবিবার, আজকে এই পরিমাণ যদি প্রচার প্রসার করে মাদ্রাসার মাহফিলের, তাহলে আর সামনে কি হইতে পারে চিন্তা ভাবনা করতেছি আমি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়া, কারণ আমার যে কাজটা করতে এসেছিলাম কাজটা হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার প্রতিযোগিতার দিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, বলছিলাম এখানে চলে আসুন, আলহামদুলিল্লাহ চলে আসছি। গত রবিবার এখানে ছিলাম, তো আবার এখানে চলে আসছি, দেখি মাদ্রাসায় যাই কি করা যায়। গাইস, আমি ভিডিওটা আর লং করুম না, কারণ আমার মনটা বেশি ভালো না। কারণ কিছুক্ষণ আগে আমি একটু ঝামেলা করে আসলাম, মন টন ভালো না, এই কারণে আমি ভয়েস কভার করতে পারবো না, আর এডিট করতে আমার কষ্ট লাগবে খুব। এই কারণে চিন্তা ভাবনা করলাম যে ভিডিওটা পার্ট 2টা বানাই ফেলাই, পরে একদিন করবো না, আজকে এমনি ভালো লাগতেছে না। আর এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন এই সব কিছু হচ্ছে 22 তারিখের, আর আমি আবার পরের বার গেছিলাম 26 তারিখে। সেই দিন আরো অনেক বেশি মজা হয়েছিল, সেগুলা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। আর এখন আপনারা কিছু দৃশ্য দেখেন, সরি দৃশ্য না, এগুলার কি জানি বলে, কোরিওগ্রাফি মনে হয়, সুন্দর সুন্দর আর্টিস্ট আর কি। যাই হোক, আমি ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর এরকম জিনিস আঁকাইতাম। সরি এরকম না, মানে আমি অনেক কিছু আঁকাইতাম, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আঁকাইতাম না। আমি যেগুলো আঁকাইতাম ওগুলো আবি যাবি। আর এগুলা কেমন হয়েছে আপনি একটু জানাইবেন আমার কমেন্টে, পরে আমি একদিন জানাবো যে এগুলা কে করছে। আজকে আপনাদেরকে শুধুমাত্র নিদর্শন হিসাবে দেখানোর জন্য, আপনাদের কাছ থেকে একটু উৎসাহ অনুপ্রেরণা পাওয়ার জন্য আমি এই পিকচারগুলো আপনাদের সামনে দিলাম। আর আপনারা যতগুলা মানুষ দেখবেন, যদি কেউ একটু কমেন্ট করে জানান যে অনেক সুন্দর হয়েছে বা ভালো হয়েছে, তাহলে আমি এগুলা যে বানাইছে তারে জানাবো যে তোমার এগুলা ভালো হয়েছে, তুমি আরো বানাও, মানুষ তোমাকে উৎসাহ দিচ্ছে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি সমাপ্ত করব। তো আমার এই ভিডিওর নেক্সট পার্টে আপনারা মাওলানা বদরুজ্জামান এবং কলরব শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন শিল্পীকে আপনারা দেখতে পাবেন, এবং আমার কিছু আরো ব্যর্থতার গল্প আপনারা শুনতে পাবেন সেই ভিডিওতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।